এখন আমরা দেখো 4 15 পৃষ্ঠার 4 2 নাম্বার উপরে নিচে গুণের নিয়মের 2 নাম্বারটা তুলে নিচ্ছি। 2 নাম্বারটা করব। এখানে আছে 8 7 4 8 8748 আর গুণ করা হয়েছে আমাদের 459 এর সাথে 3 অঙ্কের সাথে গুণ করা হয়েছে। দেখো এখানে 4 অঙ্কের সংখ্যার সাথে 3 অঙ্কের সংখ্যা গুণ করা হয়েছে। দেখো এখানে, তাহলে এখানে আমরা প্রথমেই গুণ আছে হচ্ছে যে 8 নং 72 হবে। দেখো এখানে 72 এর 2 হাতে থাকে 7, 4 নং 36, 36 আর হাতের 7 যোগ করলে 43 হবে। 43 এর 3 হাতে থাকে 4, 7 নং 63, 63 আর হাতের 4 যোগ করলে 67, 67 এর 7 হবে, হাতে থাকে 6, 8 নং 72, 72 আর হাতের 6 যোগ করলে 78 হবে। আচ্ছা, দ্বিতীয় লাইনে দেখো আমাদের প্রথম অঙ্ক 9 দিয়ে গুণ করা হয়ে গেছে, দ্বিতীয় অঙ্ক 6 দিয়ে গুণ করবো। এবার 6 দিয়ে দ্বিতীয় লাইনে গুণ করতে গেলে প্রথম পদটা আমাদের ফাঁকা যাবে, আমরা জানি, শূন্য দিয়ে পূরণ করে নিলাম। এরপরে 6 টা 48, 48 এর 8 হাতে থাকে 4, 4 ছক 24 আর হাতের 4 যোগ করলে হবে 28, 28 এর 8 হাতে থাকে 2, 6 7 42, 42 আর হাতের 2 যোগ করলে 44, 44 এর 4 হাতে থাকে 4, 6 টা 48, 48 আর হাতের 4 যোগ করলে 52, তাহলে আমরা 52 বসাই দিলাম। তারপর 2 নম্বর অঙ্ক 6 দিয়ে আমাদের গুণ করা হয়ে গেছে। এখন 3 নম্বর অঙ্ক 4 দিয়ে গুণ করবো সবগুলাকে। 3 নাম্বার লাইনে প্রথম 2 ঘর ফাঁকা যাবে, আমরা জানি। তাহলে এবার 4 দিয়ে গুণ করবো। 4 টা 32, দেখো 32 এর 2 বসবে, হাতে থাকে 3, 4 4 16, 16 আর হাতের 3 যোগ করলে 19, 19 এর 9 বসবে। 4 7 28, 28 আর হাতের 1 যোগ করলে 29 এর 9 বসবে। 29, 29 এর 9। 4 টা 32, 32 আর হাতের 2 যোগ করলে 34 হবে। আচ্ছা, এখন আমরা এগুলো সব যোগ করব। সাইডের গুলো মুছে দিচ্ছি, বুঝতে আবার সমস্যা হতে পারে, ভুল হইতে পারে। তাহলে এখানে 2 0 0 কত হবে? 2 হবে। 8 আর 3 এ 11, 11 1 বসবে, হাতে থাকে 1। 7 আর 8 এ 15, 15 আর 2 এ 17, 17 আর হাতের 1 যোগ করলে 18 হবে। 18 8 হাতে থাকে 1। 8 আর 4 এ 12, 12 আর 9 এ 21, 21 আর হাতের 1 যোগ করলে হবে 22, 22 এর 2 বসবে, হাতে থাকে 2। 7 আর 2 এ 9, 9 আর 9 18, 18 আর হাতের 2 যোগ করলে হবে 20, 20 এর 0 বসবে, হাতে থাকে 2। 4 আর 5 এ 9, 9 আর হাতের 2 যোগ করলে হবে 11, 11 এর 1 বসবে, হাতে থাকে 1। হাতের 1 আর 3 যোগ করলে 4 হবে। তাহলে এখানে আমাদের গুণফলটা কত হবে? দেখো এখানে আমাদের গুণফলটা কত আসতেছে? 4 1 0 2 8 1 2। তাহলে আমাদের গুণফল 4 1 0 2 8 1 2। দেখো উপরে নিচের গুণগুলো কিন্তু খুবই সহজ, আমরা এই প্রক্রিয়াতে খুব সহজভাবে গুণগুলো করতে পারবো।